10 মিনিটেই গরম গরম রসগোল্লা। কি বিশ্বাস হচ্ছে না? সত্যি এত মজাদার। 10 মিনিটেই হয়ে যাবে রসগোল্লা। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর কিভাবে বানালাম 10 মিনিটের রসগোল্লা তাও দেখতে পাবেন। ঘরে যদি গুঁড়া দুধ থাকে এক্ষুনি বানিয়ে ফেলুন। 10 মিনিটে গরম গরম রসগোল্লা। রসগোল্লা গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম। নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। সবার ঘরে কম বেশি গুঁড়া দুধ থাকে, যে কোনো গুঁড়া দুধ হলেই হবে। নিয়ে নিলাম 3 চামচ গুঁড়া দুধ, হাফ চামচেরও কম বেকিং পাউডার, 1 চামচ সুজি আর ডিমের সাদা অংশ। এখন ভালো করে আমি একটা ডো বানিয়ে নেব। ডিমের সাদা অংশ একটু বেশি হয়ে গেছে, তার জন্য আবারও আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়েছি, মোট 5 চামচ হয়েছে। ভালো করে মাখিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এখানে আমি মিষ্টির শিরাটা বানাবো। 2 কাপ পানি দিয়েছি আর 1 কাপ চিনি দিয়েছি। শিরাটা বলক আসুক। আর এদিকে দেখেন কতটা শক্ত হয়ে গেছে, তো হাতে লেগে যাচ্ছে। আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। তেল লাগালে কি হয়, হাতে আর লাগবে না। দেখেন প্রথমে তেল লাগাতে ভুলে গিয়েছিলাম, তো পরের বার তেল লাগিয়ে পরে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এখন আর হাতে লাগছে না। তেল বা ঘি হাতের কাছে যেটাই থাকে সেটা দিয়েই নিতে পারেন। দেখেন কত সুন্দর হয়েছে। তো শিরা বলক এসে গেছে। শিরা কিন্তু এখানে ঘন করার কোনো দরকার নেই। মিষ্টি শিরা শুধু বলক আসলেই হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মাত্র 5 মিনিট। 5 মিনিট না, মাঝখানে আমি 2 বার করে আলতো করে নাড়িয়ে দিয়েছি, ঢাকনা উঁচা করে আবারও ঢেকে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ। দেখেন ফুলে ডাবল হয়ে গেছে। এটা ঢাকনা দিয়ে ঢেকে একটানা 15-20 মিনিট জাল দেওয়ার কোনো দরকার নেই, তাহলে কিন্তু ভেঙে যাবে। এই মিষ্টি কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না, 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো বারবারে ঢাকনাটা উঁচা করে দেখে আলতোভাবে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে কড়াইটা। দেখেন 10 মিনিটে হয়ে গেল গরম গরম রসগোল্লা। কেউ বলবে এটা আমার ঘরে বানানো গুঁড়া দুধ দিয়ে, যে কেউ দেখলে বলবে যে এটা দোকান থেকে কিনে আনা হয়েছে। দেখেন আমি ভেঙেও দেখাবো ভিতরে কেমন হয়েছে। বলতে পারেন ভিতরে শক্ত হয়েছে কি না, একদমই না, আমি অবশ্যই ভেঙে দেখাবো। নরম হয়েছে তুলতুলে, আর এত মজা হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। কথার ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। মিষ্টি তো আমার কাটতে ইচ্ছে করছে না, শুধু মনে চাচ্ছে তাকে তাকে দেখি। এত মজার মিষ্টি। আবার ভাববেন একদম নরম হয়েছে কি না, না একদমই না। দেখেন একদম যে নরম গলে গেছে তাও না, দেখেন কতটা সফট হয়েছে। আর ভিতরটাও দেখছেন কেমন হয়েছে, অসাধারণ হয়েছে। খেয়ে সবাই ধন্য ধন্য বলবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।